ফল ও শাকসবজি খাবারের মধ্যে সবথেকে বেশি পুষ্টিকর খাদ্য বলে বিবেচিত হলেও বর্তমানে এগুলিই হয়ে উঠেছে সবথেকে বেশি অস্বাস্থ্যকর। এতে থাকা নানান কেমিক্যাল ও পেস্টিসাইডস আমাদের শরীরের টক্সিন লোড বাড়িয়ে দেয়, আর যার থেকে জন্ম নেয় নার্ভের সমস্যা, হরমোনাল ইনব্যালেন্স জনিত সমস্যা, ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব, বাচ্চাদের জন্মগত শারীরিক সমস্যা, এমনকি ক্যান্সারের মতো মারণ রোগও। রিসার্চারদের মতে বর্তমানে নানান ধরনের ক্যান্সারের সংখ্যা দ্রুত হারে বেড়ে চলার পিছনে ফল ও শাকসবজিতে ব্যবহৃত হার্মফুল কেমিক্যাল ও কীটনাশক অনেকাংশেই দায়ী। বাজারজাত ফল ও শাকসবজিকে কিভাবে কীটনাশক মুক্ত করে নিজেদেরকে সেফ ও হেলদি রাখা যায় তাই নিয়েই আলোচনা করব আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, হেলদি লিভিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। কীটনাশক ছাড়াও বাজারজাত ফল ও শাকসবজিতে প্রধানত 3 ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। 1. কপার সালফেট এবং ম্যালাকাইট গ্রিন। এটি ব্যবহার করা হয় ফল ও শাকসবজিকে সতেজ ও সবুজ রং করতে। 2. ক্যালসিয়াম কার্বাইড। ব্যবহৃত হয় নানান ফল, বিশেষ করে আম, কলা, কাঁঠাল, সবেদা ও আতার মতো ফলকে পাকাতে। 3. ওয়াস্ক অর্থাৎ মোম এবং ডিপিএ বা ডাইফিনানামাইন ব্যবহৃত হয় বিভিন্ন ফল, বিশেষ করে অ্যাপেল, নাশপাতি ইত্যাদির গায়ে প্রলেপ লাগাতে, যাতে এগুলি তাড়াতাড়ি শুকিয়ে না যায়, অর্থাৎ দীর্ঘদিন সতেজ থাকে। এই প্রলেপ এত পাতলা হয় যে আমরা বুঝতে না পেরে তা খেয়ে ফেলি খোসার সাথে। এই 3 ধরনের হার্মফুল কেমিক্যালকে অ্যাভয়েড করার 3টি উপায় হলো অর্গানিক ফল ও শাকসবজি খাওয়া, কিন্তু তা চাহিদার তুলনায় অনেক কম উৎপাদন হয়, তাই দামেও খুব বেশি এবং সব জায়গাতে তা পাওয়াও যায় না। দ্বিতীয় উপায় হলো লোকাল ও সিজনাল ফল ও শাকসবজি খাওয়া। লোকালি উৎপন্ন হওয়ায় এই ফল ও সবজিতে সাধারণত ওয়াক্স বা কালার ব্যবহার করা হয় না। তবে সিজনাল ফল হলেও আম ও লিচু জাতীয় ফল সিজনের একদম শুরুতেই খাওয়া ভালো নয়, কারণ তখন বেশি দাম পাওয়ার জন্য চাষিরা কাঁচা ও ইম্যাচিওর ফল তুলে তাকে কার্বাইড দিয়ে পাকিয়ে বিক্রি করে। 3. বাইরের থেকে আমদানি করা ফল ও শাকসবজি না খাওয়া। অফ সিজনের ফল বা বিদেশ থেকে আমদানি করা ফল, বিশেষ করে অ্যাপেল যদি খেতেই হয় তবে তা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে তারপর খাওয়া ভালো, তাহলে খোসায় লাগানো ওয়াক্স জাতীয় কেমিক্যাল আমাদের শরীরে প্রবেশ করবে না। ফল ও শাকসবজির মধ্যে থাকা যে কেমিক্যালগুলি আমাদের শরীরে সবথেকে বেশি প্রবেশ করে তা হলো নানান রকমের কীটনাশক, যা ফল ও শাকসবজিতে স্প্রে করা হয়। এই পেস্টিসাইডগুলিকে ফল ও সবজি থেকে দূর করতে সবথেকে এফেক্টিভ হলো বেকিং সোডা, অর্থাৎ যাকে আমরা খাওয়ার সোডা বলি। একটি বড় গামলার জলে 2% বেকিং সোডা অর্থাৎ 1 লিটার পরিমাণ জলে 1 টেবিল চামচ পরিমাণ খাবার সোডা হিসেবে মিশিয়ে ফল বা সবজিকে 15 থেকে 20 মিনিট ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। তারপর ওই ফল বা সবজিগুলিকে তুলে ট্যাপের রানিং ওয়াটারে ভালোভাবে ধুয়ে শুকনো কাপড়ে ভালোভাবে মুছে নিতে হবে। তাহলেই ওই ফল ও সবজি 95% থেকে 98% কীটনাশক মুক্ত হয়ে যাবে। দ্বিতীয় এফেক্টিভ উপাদানটি হলো সি সল্ট অর্থাৎ সামুদ্রিক মোটা লবণ, যাতে কোনো রকম কেমিক্যাল থাকে না। 2% সল্ট ওয়াটার অর্থাৎ 1 লিটার জলে 1 বড় চামচ পরিমাণ নুন দিয়ে ফল ও সবজি 15 থেকে 20 মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে। একইভাবে রানিং ওয়াটারে ধুয়ে নিলেই ফল ও সবজি হয়ে যাবে 95% পর্যন্ত কীটনাশক মুক্ত। নুন জলে ভিজিয়ে রাখার আরও একটি উপকারী দিক আছে। এতে শাকসবজি থেকে কীটনাশক দূর হওয়ার সাথে সাথে সব রকমের ধুলো ময়লাও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। সমুদ্রের লবণের পরিবর্তে রক সল্ট বা সৈন্ধব লবণও ব্যবহার করা যায়, তবে এটি দামে একটু বেশি। তৃতীয় উপাদানটি হলো ভিনিগার। একই রকমভাবে 10% ভিনিগার সলিউশনও ব্যবহার করে ফল সবজিকে পেস্টিসাইড ফ্রি করা যায়, তবে ভিনিগারের টক স্বাদ কিছুটা থেকে যায় ফল ও সবজিতে, যা সকলের ভালো নাও লাগতে পারে। মোটা খোসার ফল ও সবজি যেমন তরমুজ, খরমুজ, লাউ, কুমড়ো, ঝিঙে আর মাটির নিচের সবজি যেমন আলু, পেঁয়াজ, ওল, কচু, বিট, গাজর ইত্যাদিকে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। ভালো করে ঘষে রানিং ওয়াটারে ধুয়ে খোসা ছাড়িয়ে খাওয়া বা রান্না করা যায়। এতে শরীরে পেস্টিসাইড যাওয়ার সম্ভাবনা খুব একটা থাকে না। বেকিং সোডা, সি সল্ট কিংবা রক সল্ট এবং ভিনিগার ছাড়া অন্য কোনো উপাদান এত ভালোভাবে ফল ও সবজি থেকে পেস্টিসাইডের রেসিডিউকে রিমুভ করতে পারে না।
অনেকেই ফল ও শাকসবজিকে জীবাণুমুক্ত ও কীটনাশক মুক্ত করতে ডিটারজেন্ট অর্থাৎ সাবান জল ব্যবহার করে থাকেন, তবে ভুলেও যেন এটি করবেন না। এতে উপকার তো নয়ই, বরং ক্ষতিই হবে বেশি। আশা করি আলোচনাটি সকলের জন্য উপকারী হবে। আলোচনাটি উপকারী মনে হলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।